তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো এমন একটি পার্কে, যেই পার্কে শুধু চারোদিকে শুটিং আর শুটিং। এখানে শুটিংয়ের কোনো শেষ নেই, দু চোখ যেদিকে যায় সেদিকেই শুধু শুটিং চলে। এটি কোনো সাধারণ শুটিং নয়, হলিউড বা বলিউডের নায়ক নায়িকারাও তাদের কাছে ফেল। এটি হচ্ছে টিকটকের শুটিং। এইখানে শুধু টিকটকার আর টিকটকার, এত টিকটকার মাঝে মাঝে নিজেকেই মনে হয় নিজেও একজন টিকটকার। তাদের শুটিং দেখতে দেখতে নিজেকে কেমন পাগল মনে হচ্ছে আমি কোনো পার্কে নয়, আমি চলে এসেছি পাবনা পাগলা। কোন পার্কে আইলাম আল্লাহ জানে, সব টিকটকারের মাঝখানে পড়ে গেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আমার বন্ধু আমার বাসার নিচে এসে ওয়েট করতেছে। তো ওকে নিয়ে আজকে রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো আমাদের আজকের গন্তব্যটি ছিল ভাঙ্গা ব্রিজ। তো গাজীপুরে যারা আছেন ওইটা চিনার কথা, তো অবশ্যই এটার নাম হচ্ছে ইসলামপুর ভাঙ্গা ব্রিজ বললে বেশিরভাগ মানুষই চিনে। তো আমার বাসা থেকে যেতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। তো ওই দিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল, রাস্তাঘাটও অনেক সুন্দর, আর আশেপাশে ভিউটাও সেই ছিল। এই কারণে আমার অনেক ভালো লাগতেছিল। তো ভালো লাগাটা আর বেশিক্ষণ থাকলো না, কারণ বাইকের তেল শেষ। তো সবার যেহেতু গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ডে বাইকের তেল ভরে দেয়। তো আমার তো আর গার্লফ্রেন্ড নাই, তার নিজের টাকা দিয়ে তেল ভরতে হবে। তো যাই হোক, তেল তারপরে ভরার জন্য নিয়ে আসলাম। তো তেলগুলো ভরতেছিলাম। তো এইদিকে আবার আশেপাশে পরিবেশটাও সুন্দর, কিন্তু প্রচুর গরম পড়ছিল। গরমের কারণে আমার একটু বোরিং লাগতেছিল। তো যখনই বাইকটা চালাইতেছিলাম তখনই একটু ঠান্ডা লাগতেছিল। আর এইদিকে বিয়ে শাদী হচ্ছিল, মনে মনে ভাবছিলাম যে আমাদের কবে জানি বিয়ে হয়, মানে বিয়ে তো সবারই করার শখ থাকে। তো তারপরে এইদিকে রাস্তাঘাট দেখতে দেখতে চলে গেলাম ভাঙ্গা ব্রিজের রাস্তায়। তো এইদিকে মনে হয় ঈদের নামাজ পড়াইছিল, এই জন্য এখন এগুলো খুলে নেই। তো ভাঙ্গা ব্রিজ আসার পরে এগুলোর পরিবেশটা খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও কেমন জানি লাগতেছিল একটু বোরিং টাইপের। কারণ এইদিকে এত মানুষ আর এত অটো, মানুষ আর অটোর কারণে প্রচন্ড গরম আরো লাগতেছিল বেশি। তো তারপরে এইখানে আসছিলাম ভাঙ্গা ব্রিজ দেখতে। আর এইখানে আসার পরে এই যে ভাঙ্গা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আসল ভাঙ্গা ব্রিজ। তো এইখানে আসার পর যে গাইস কি বলবো, আর এত বিশ্রী গন্ধ ছিল, তো আমার ওইখানে আর থাকা সম্ভব হচ্ছিল না। তারপর চলে আসলাম। আর গরমের কারণে আমার আইসক্রিম খেতে মন চাইতেছিল অনেক। তারপর আইসক্রিম খাচ্ছিলাম ওইখানে দাঁড়ায়। তো আশেপাশে দেখতেছিলাম যে কোনো মেয়েটে আছে নাকি। তো মেয়েটে না থাকার কারণে ওই দিকে আর ভালো লাগতেছিল না আমার, কারণ যেদিকে মেয়ে নাই সেদিকে আমিও নাই। পরে চলে আসলাম এই পার্কে। তো পার্কে আসার সাথে সাথে চাচা বললো যে হ্যাঁ, ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবেন, ভিতরে নিয়ে যান। তো আসার সাথে সাথে গাইস কি বলবো, আর এখানে আসার সাথে সাথে এই যে দেখো, তো ঢুইকে যেহেতু এরকম সিন সামনে পড়লো, আমি বুঝলাম যে ভিতরে আরো ভালো ভালো সিন থাকার কথা অবশ্যই। তো এইদিকে আমি ঘুরতেছিলাম, এই চাচা এইদিকে নাগিনের একটা বাঁশি বাজাচ্ছিল। তো এইখানে আরেকজন বাংলার কিং খান, শাকিব খানকেও ফেল করে দিবে তার অভিনয়ের জন্য। আর এইদিকে একজন ভাবি দাদা একটা চূড়া ডান্স করতেছে জামাই যাওয়ার খুশিতে। কোন পার্কে আইলাম আল্লাহ জানে, সব টিকটকারের মাঝখানে পড়ে গেছি। তো তোমরা যদি কেউ ফ্রিতে অভিনয় দেখতে চাও, তাহলে তোমাদের সবাইকে এই পার্কে যাওয়া উচিত, কারণ অভিনয় তার সরাসরি কখনো দেখা যায় না। এই পার্কে গেলে একমাত্র তোমরা দেখতে পারবা এত সুন্দর সুন্দর অভিনয়। ভুল কইরা টিকটকার কো পার্কে আইয়া বসি আমি। তো আরেকজন এইদিকে মনের খুশি হাত ধরে টানাটানি করতেছে। তো আমি এদিকে হাঁটতেছিলাম, তো তখনই আমার নজরে পড়ে গেল এই চাচারে। তো আমি চাচার লুকিং দেখে বুঝে গেলাম চাচা এখন একটা উড়া ধরে একটা কূপ দিয়ে দিব। তো আমি তখনই বন্ধুরে বললাম যে তাড়াতাড়ি ক্যামেরা চালু কর, চাচার দিকে ফোকাস দে। চাচা এখন একটা হলিউড অথবা বলিউডে একটা শুটিং করবো। কইতে না কইতে চাচাই দিয়ে ওপেনে শুয়ে পড়লো রাস্তার মাঝখানে। তো আমি এইদিকে চাচার কনফিডেন্স দেখা শুধু চাইয়ে রইলাম। তো চাচারে বললাম যে চাচা সেরা ভাই, সেরা অ্যাওয়ার্ড পাওয়া উচিত তারে। আর হলো ক্যামেরাম্যান ভাই, আমি কি টিকটক আইডি আছে? সুন্দর হয়েছে ভাই, কনফিডেন্স আছে ভাই। এরকম কনফিডেন্স থাকলে কি হতো ভাই, আমি আজকে ভালো একটা সেরা একটা টিকটকার হয়ে যেতে পারতাম, কিন্তু আমার কোনো কনফিডেন্স নাই। তো পার্কের মধ্যে ঘুরতেছিলাম, তো ঘুরতে ঘুরতে আবার ওই চাচার সাথে আমার দেখা হয়ে গেল। চাচা আরেকটা শুট দিব এখন, এই শুটে কি করে আমি জানি না, আবার শুয়ে পড়বো মনে হয়। তো আমি এদিকে শিওর ছিলাম যে চাচার আর কোনো ট্যালেন্ট নেই, চাচা আবার শুয়ে পড়বো। কইতে না কইতে চাচা আবার শুয়ে পড়ছে। এরা কনফিডেন্স। তো সত্যি কথা, আমি যদি টিকটকার অভিনয় না দেখতাম আমি বুঝতাম না তাদের এত কনফিডেন্স। চাচাই অন লইব, চাচা এমন একটা শুট লইব, চাচা নিজের একটু দেখতেছে ঠিক আছে নাকি সবকিছু। এখন চাচা একটা কনফিডেন্স একটা শুট নিয়ে লইব। এইগুলা দেখার পর অন্যদিক চাইলাম, চায়া দেখি একজনের ছবি তুলতেছে, কিন্তু আসলে গার্লফ্রেন্ড কোনটা বয়ফ্রেন্ড কোনটা আমি কিছুই বুঝতেছিলাম না। তো তারপরে এদিকে একটু হাঁটা চলাচল করতেছিলাম, ঘুরতেছিলাম, যেহেতু অনেকক্ষণ এগুলো শুটিং দেখলাম, আমার মাথায় আর কোনো কাজ করতেছিল না। তারপরে এইদিকে নিজে কিছু ছবি তুললাম। তো এইদিকে ছবি তোলার ফাঁকে আমি আশেপাশে দেখলাম যে এখানে সেলফি কুইনরা সেলফি তুলতেছে। তো একজনের সাথে 20 জন ছবি তুলতেছে। তো তারপরে এইদিকে একটু চাইলাম, আশেপাশের পরিবেশটা তো দেখলাম, কিন্তু ভাই যেদিকে চাই ওই দিকেই দেখি ভাই একজনে শুয়ে পড়ে, একজনে বইসা পড়ে, একজনে দাঁড়ায় থাকে, মানে কি একটা অবস্থা। পরে পার্কের থেকে বের হয়ে গেলাম।
গেলাম। তারপরে এখানে জায়গা জমিনের সাইন টাইন করা হইতেছিল, সাইন টাইন করে দিয়ে এলাম যে এই পার্ক যাও তোমাকে নামে লেখা দিলাম, টিকটকার নামে লেখা টেখা দিয়া আমরা চলে আসলাম বাসার দিকে। তো আমার এদিকে প্রচুর গরম লাগতেছিল, তো এইদিকে আমি কিছু খাইতে যাই আমার হাতে পায়ে ফালাই দিয়ে আমার অবস্থা পুরাই কাহিল হয়ে গেছিল গরমে। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।